আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানের ভালোর জন্য কয়েকটি কথা বলবো। সম্ভব হলে পুরো ভিডিওটি শুনুন। বিশেষ করে শহরকেন্দ্রিক বাবা মারা আজকের কথাগুলো একটু মনোযোগ দিবেন। কেন বলছি শহরকেন্দ্রিক বাবা মা? কেননা শহরের বাচ্চারা তার বাবা মা ছাড়া অন্য কাউকেই খুব একটা কাছে পায় না। ঢাকার বাসাগুলো কিন্তু খুব বেশি বড় না। ফ্ল্যাট বাসাগুলোর যে আয়তন, এক রুমে কথা বললে অন্য রুমে দেধারসে শোনা যায়। সন্তানের সামনে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে বাজে মন্তব্য করবেন। আপনি নিজে ফোন চালাবেন অথচ বাচ্চাকে বলবেন পড়তে বসতে, সেটা কখনো করবেন না। এতে করে আপনার সন্তান আপনার উপরে এক ধরনের রাগ তৈরি হবে। বাবা মা অনেক সময় একটা ভুল করে যে বাচ্চা ছোট, এই ভুলটা করে বাচ্চার সামনে এমন অনেক কথা বলে ফেলে যেটার ফিডব্যাক বাচ্চা পরবর্তীতে বাবা মাকে দেয়। এই ভুলটি কখনোই করা যাবে না। সাংসারিক আলোচনা, টাকা পয়সা লেনদেন কোনো বিষয় সন্তানের সামনে করবেন না। বরং আপনি কিছু কাজ পারলেও যে কাজটা আপনার সন্তানকে দিয়ে করানো যায় ছোটবেলা থেকে, সেটি তাকে দিয়ে করান, তাহলে সে দায়িত্ববোধটা শিখবে। বিশেষ করে সন্তানের সামনে তার ফুপুদের ব্যাপারে, চাচাদের ব্যাপারে কখনোই বাজে মন্তব্য করবেন না। আপনার সাথে তাদের সম্পর্ক যতই খারাপ থাকুক না কেন, শিশু মনে সেই খারাপ সম্পর্কটি প্রবেশ করিয়ে দিবেন না। তাকে তার চাচা, ফুপুদের, মামাদের, খালাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। সন্তানের দাদা দাদির ব্যাপারে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন, কারণ এখানে বাবা মার সম্মান জড়িত। আপনি আজ ওর দাদা দাদিকে নিয়ে কথা বলবেন, কালকে ও আপনাদেরকে ছোট করবে। সন্তানকে পড়তে বসতে দিয়ে কখনোই আপনি ফোন টেপাটিপি করবেন না। বেশিরভাগ সন্তানরা না শব্দটি শুনতে পছন্দ করে, তাই না যদি করতেই হয় প্রথমে তাকে বুঝিয়ে বলুন। শুরুতেই না তুমি এটা করতে পারবা না এরকম কথা তাকে কখনোই বলবেন। বাচ্চাকে দিয়ে কোনো কিছু করানো বা কোনো কিছু বাদ দেওয়া, দুটি আপনি উদাহরণের সাথে তাকে বোঝাবেন। ঢাকা সিটিতে বা অন্যান্য সিটিতে এত অ্যাভেলেবেল জায়গা নেই যে আপনি সন্তানকে দিয়ে মাঠে হাঁটতে যাবেন বা অনেকটা সময় কাটাবেন বাইরে গিয়ে, এরকমটা নয়। এই জন্য বিকেলবেলা করে বাচ্চাকে নিয়ে একটু ছাদে যাওয়ার চেষ্টা করুন, অথবা বাসায় তার সাথে শুয়ে বসে অনেক সময় কাটান, গল্প করুন, তাকে প্রশ্ন করার সুযোগ দিন, তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আরেকটি বিষয় মাথায় রাখবেন, বাচ্চাকে সর্বদা সত্য কথা বলবেন। ওকে আপনি কখনোই বলবেন না তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে আমি এই উপহারটি দিব, কিন্তু সেটা মিথ্যা। বরং ও যদি একটা ভালো রেজাল্ট করে, আপনার মন মতো করে, তাহলে আপনি তাকে একটি উপহার এনে দিয়ে বলবেন তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, এটা তোমার জন্য উপহার। কিন্তু সেই শর্তটি আপনি আগে দিতে পারবেন। এই ছোট ছোট বিষয়গুলো আমরা বাসায় চলাফেরা করার ক্ষেত্রে অনেকখানি ভুলে যাই বা ভুল করে থাকি। এই ভুলগুলো করলে আপনার সন্তানের মানসিক অবস্থা কি হবে একটু ভেবে দেখুন। সুন্দর একটা পার্সোনালিটি নিয়ে যদি বাচ্চা বড় হতে চায়, তাহলে বাচ্চার সামনে কাজগুলো কখনোই করবেন না।